আজ দিনটা আমার কাছে অনেক কষ্টের একটা দিন। অনেক কিছু রান্না করেও কেন যেন মনের মাঝে শান্তি পাচ্ছি না। তবে নিজের হাতে ভাইকে খাওয়াতে পেরে যেন আত্মার তৃপ্তি পাচ্ছি, এটাই অনেক। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে আজ আমার মনটা ভীষণ খারাপ। আজ অনেক সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজে হাত লাগিয়েছি। কেননা গ্রাম থেকে আজ আমার ভাই আসবে, বাবা আসবে, সে কাল দেশের বাইরে চলে যাবে। ভাবলে ভীষণ কষ্ট লাগছিল। আমি ঠিকমতো এখানে ভয়েস দিতে পারছিলাম না। হয়তো আমার কথা শুনে সবাই বুঝতে পারছেন, আমি কোনো কথা বলতে পারছিলাম না। তবে ভাইয়া যে খাবারগুলো পছন্দ করে তার জন্য সেগুলোই রান্না করছিলাম। এদিকে দেখুন আমার মেয়েটা কি শুরু করেছে। ও কিছু পেলেই কানে দেবে, সারাদিন ওর খেয়াল রেখেও পারা যায় না। এদিকে বাজার থেকে কিছু মাছ আনা হয়েছে, সাথে গরুর ভুঁড়ি ছিল। অবশ্য গরুর ভুঁড়ি আমার ভাইয়া খেতে চেয়েছিল। দেখুন আমার মেয়েটা কি কাণ্ড করে মাঝে মাঝে, দেখে অনেক হাসি পায়। ও কি মজা পায় এই ঝুড়ির মধ্যে বসে, কি জানি ও কি মজা পায়। রান্না শেষ করে আমরা আসলাম একটু মার্কেটে কিছু কেনাকাটা করতে। এদিক দিয়ে আমার মেয়েটা দেখুন কিভাবে তার মামাকে পাপ্পি দিচ্ছে। দেখে মনে হচ্ছিল ও মনে হয় সব বুঝতে পারছিল, ওর মামা অনেক দূরে চলে যাবে। এভাবে সারা দিনটা খুব দ্রুত শেষ হয়ে গেল। আমরা পরের দিন খুব সকালে বাসা থেকে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। দূরত্ব যত কমছিল মনে হচ্ছিল মনের মাঝে যেন এক অজানা কষ্ট জেগে উঠছিল। কোনো এক শীতের সকালে এভাবে আমাদের ছেড়ে যে দূর প্রবাসে যেতে হবে ভাবি নাই কখনো। সম্ভবত এজন্যই পুরুষ মানুষ সহজে কাঁদতে পারে না। আমি তো কান্না ধরে রাখতে পারছিলাম না। অবশেষে আমরা এয়ারপোর্টে চলে আসলাম ভাইকে বিদায় দেওয়ার জন্য। এদিকে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল। আসলে এই মুহূর্তটা যে এত কষ্টের সেটা ভাবিনি। মনে হচ্ছিল এয়ারপোর্টে আমার যাওয়াটা একদম ঠিক হয়নি। আমার একটাই ভাই আর একটা বোন, ভাইটা যে এভাবে তার দূরপ্রবাসে যেতে হবে এটা আমরা কখনো কেউ ভাবিনি, কখনো আমরা কল্পনাতেও আনিনি। আমার দিকে যখন তাকিয়ে বলতেছিল আল্লাহ হাফেজ, তখন মনের মধ্যে যে এমন লাগতেছিল কি বলবো। যাই হোক, অবশেষে ভাইকে বিদায় দিয়ে আসলাম। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম।